কোনো শয়তানও আপনাদের দিকে ভুলেও তাকাবে না। আমি বলি কারণ কি, এর কি রহস্য? বলে হুজুর, সৌদি আরবে কোরআনের আইন আছে। কি আছে? সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। যদি চোর চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দাও। কোন দর্শক যদি ধর্ষণ করে তাকে ধরতে পারলে পাথর মেরা হত্যা করো। কোন খুনি যদি খুন করে তাকে যদি ধরতে পারো তাহলে তাকে মানুষের সামনে নিয়ে ফাঁসির রশি দিয়া তাকে লটকায়া তার কল্লা ফেলে দাও। ঠিক কিনা বলে? তাহলে এই জমিন থেকে চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? মক্কার আবু জেহেলরা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না। নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মুহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেওয়ার জন্য রাজপথে নামতে হবে না। মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়ে ঠিকই কাজ করায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল ওমর হলো এখন মক্কার শাসক, মদিনার শাসক। ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায়া মরে তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে ওমরের দেশে একটা কুকুরও না খায়া মরে। এই কারণেই তো ওমর ঘরে আয়েশা তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম তাড়াতাড়ি করে গুদাম খুলে দাও। বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল। ঠিক কিনা বলেন? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো যদি মুহাম্মদ কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয় তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
আবু জেহেলরা বিরোধিতা করছে, কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, মুহাম্মদ মদিনায় চলে গেছে। ওইখানে যায় যদি মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে। আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদ আবার মক্কায় এসে আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা ভেবে মক্কার কাফেররা 3000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন। মদিনায় এমন আক্রমণ করলো মক্কার কাফেররা, আল্লাহর নবী 3000 কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবীরা 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন ভাবে শায়েস্তা করলেন, এমন ভাবে শিক্ষা দিলেন, ওই যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কারণ কি? মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000 আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800। কয়শো? আল্লাহর নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শক্তি দিয়া না, ক্ষমতা দিয়া না। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো কোটা 30 পারা কোরআন। এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ঢাল তলোয়ার নিয়া আল্লাহ রাসূলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইলো, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারলো না। মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে। তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে। এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। যদি মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে যায়, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।